আজ আমি আপনাদেরকে পারফেক্ট একটি পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে আমি প্রথমেই চিনি গুঁড়ার চাল 1 কেজি পরিমাণ নিয়েছি। এখানে চালটা ভালো করে ধুয়ে এই ঝাঁপির মধ্যে করে পানি ঝরিয়ে নিয়েছি। আর তারপরে একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর ঘি। এখন এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা সুন্দর মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। তারপর এই যে দেখেন পেঁয়াজগুলো সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো চালটা। তারপর চালটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো আর চালটাকে ভালো মতন ঝরঝরে করে ভেজে নেব। তো এভাবে সুন্দর মতো পেঁয়াজের সাথে এই যে চালটা আমি মিক্সড করে দিচ্ছিলাম। আর এভাবে চালটা বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। তো এখানে তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আর এই চালটা বারবার এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো যখন একদম ঝরঝরে হয়ে আসবে তখন এখানে আমি পানি দিয়ে দিলাম। তো এই যে দেখেন চালটা সুন্দর মতো একদম ঝরঝরে হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দিয়ে এখানে দেখেন আমি একটু গাজর, মটরশুঁটি আর কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি একটু নেড়েচেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর একটু পানি কমে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। এখন দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর চুলাটা মিডিয়াম আঁচে থাকবে। তো কিছুক্ষণ পর দেখেন আমার পোলাওটা সুন্দর মতো হয়ে আসছে। তো আমি এখন আবারও একটু নেড়েচেড়ে দেবো। এভাবে সুন্দর মতো নেড়েচেড়ে আবার সুন্দর মতন করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর দেখেন আমার পোলাওটাও সুন্দর মতো হয়ে আসছে। আর আমি এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য পোলাওটার। তো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর দেখেন আমার পোলাওটা একদম সুন্দর মতো রান্না হয়ে গেছে আর আমি চুলাটা একদম লো আঁচে রেখেছি। আর সুন্দর মতো চারদিক নেড়েচেড়ে পোলাওটাকে ঝরঝরে করে নিচ্ছিলাম। আর পোলাওটা মাশাআল্লাহ খুবই ঝরঝরে আর খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি পোলাওটা নামিয়ে নেব। এই যে পোলাওটা নামানোর পর দেখেন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। তো এই হলো আমার পোলাওয়ের পারফেক্ট একদম একটা রেসিপি। তো তারপরে এই যে পোলাওটা আমি এখন পরিবেশন করব, তাই এখানে বেড়ে নিয়েছি। আর দেখেন পোলাওটা মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়ে যাচ্ছে আর খুবই দেখেই লোভ লাগছে। তো এই পর্যন্ত আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।